হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু শাই টু শেয়ার। এবং ফাইনালি আমি আমার দাদার বিয়ের ব্লগটা নিয়ে এসেছি। আজকের ব্লগটা একটু বড় হয়েছে অন্য দিনের থেকে। প্লিজ তোমরা অবশ্যই কিন্তু এই ব্লগটা দেখো, যেহেতু গোটা বিয়েটা আমি ব্লগে আনার চেষ্টা করেছি, তাই জন্য কিন্তু এই ব্লগটা একটু বড় হয়েছে। আর নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব বধূবরণ, ভাত কাপড় এবং রিসেপশনের অনুষ্ঠানগুলো। তো সেই জন্য যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে বলবো আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে ক্লিক করতে ভুলে নয়। আর হ্যাঁ, আমার দাদার বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দিও। আর আগে কিন্তু একটা পার্ট অলরেডি চলে এসেছে, আর একটা পার্টও চলে এসেছে। তো দুটো পার্ট যারা দেখোনি প্লিজ একবার গিয়ে চেক করে নিও। আর তো আমরা এখন বরযাত্রী রেডি হয়ে গেছি, গাড়িতে উঠে পড়েছি। এবার যাব সোদপুরে, মানে যেখানে বিয়ে হচ্ছে, মানে আমার বৌদির বাড়িতে। তো সেখানে বৌদিকে আনতে যাওয়া হবে, এবার বিয়ে করতে যাবে দাদা। তো চলো এবার যাওয়া যাক, বেশি না বকে দুর্গা দুর্গা বলে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। এবং রাস্তাটা 2 ঘন্টার রাস্তা ছিল, কিন্তু একটা এক্সাইটমেন্ট ছিল যেটার জন্য রাস্তাটা সেভাবে অতটা আমাদের মানে মনে হচ্ছিল অনেকটাই বেশি রাস্তা, কারণ যতটা না বেশি সময় আমরা কাটাচ্ছিলাম মনে হচ্ছিল কখন পৌঁছাবো। তো তারপরে তো আমরা ফাইনালি পৌঁছে গেছি, এবং সেখানে গিয়েও কিন্তু অনেক কিছু ঘটেছে যেটা তোমরা এই ভিডিওটাই সবটাই দেখতে পাবে। তাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি লজের সামনে, আর এবার গেট ধরা হবে এবং বরবরণ করা হবে, সবটাই কিন্তু তোমরা এখন দেখতে পারবে। আর ওদের গাড়িটা আমাদের সাথে সাথেই আসছিল, বাসটা আসতে দেরি হয়েছিল। তো সেই জন্য আমরা অনেক কিছুই দেখতে পেয়েছি যেগুলো বাসে যারা আসছিল আমাদের বরযাত্রী টিমের, তারা কিন্তু সেগুলো মিস করে গেছে। আর তত্ত্ব নিয়ে কিন্তু বাসেই সবাই আসছিল, তো সেই জন্য আমরা আগে আগে নেমে গেছিলাম এবার দেখো কি হয়। জানি না সেটা, যখন এসেছিলাম তখন এখানে রেখেছিল গাড়ি। এখন জায়গা আছে মনে হয় ওদিকে, বাচ্চা তো। এইবারই কিন্তু কনে যাত্রীরা আমার দাদাকে আটকে নিয়ে টাকা চাইছিল, কারণ গেট না হলে ছাড়বে না। তো এই মজার জিনিসগুলো করতে অনেকটা টাইম গেছিলো, যদিও সবটা ভিডিও করতে পারিনি। তো ফাইনালি ঢুকে গেছিলাম আমরা, তারপরে ফাইনালি ঢোকার চান্স পেয়েছি। এবার বৌদিকে দেখতে যাব, চলো। দেখতে তো ভালো লাগছে। এসে সেই ছবি তুলতে লেগে গেছে, দেখ। আমরা ভূতের মতো দাঁড়িয়ে আছি। একবার দেখবি বিয়েটাকে মিস করতে চাইনি, সেই জন্য ভাবলাম ফার্স্টে স্টলগুলো একটু মানে
দেখে আসি স্টলে কি কি রয়েছে, সেগুলো একটু খাওয়া দাওয়া করে নিই। তারপরে খাওয়া, এমনি মেন খাবার তো অনেক রাত হয়ে যেতে পারে, কারণ বিয়ে কমপ্লিট না হলে আমার খাওয়ার ইচ্ছে ছিল না। যদিও আমাদের যেতে অনেকটাই ঢুকে যেত, তবুও এই যে সবাই তরকারি চলে এসেছে ফাইনালি। আর তারপরে আস্তে আস্তে সবাই ঢুকে যাওয়ার পরে আমরা স্টলটা খাওয়া কমপ্লিট করে চলে আসি। আর এর মধ্যেই হয়ে গেছে একটা কাণ্ড, যে আমরা যেখানে জুতোটা লুকিয়েছিলাম সেখান থেকে জুতোটা গায়েব হয়ে গেছে, মানে মরে যাচ্ছে ঠিক চান্স পেয়ে জুতোটা লুকিয়ে ফেলেছে। সেটা নিয়ে আমরা খোঁজাখুঁজি করছিলাম, আর যদিও খুঁজে পাইনি, তারপরেও ম্যানেজ হয়ে গেছিলো কোনো না কোনোভাবে, কারণ আমরা একটা অন্যরকম বুদ্ধি বার করেছিলাম, সেটা পরে বলবো। ঠিক আছে, আসলাম ভাই। হাইটাই করো, ভিডিও হচ্ছে। কেমন হাই ও ভাবি, এবার হেলে যা, এবার হেলে যা। ওর ছুঁড়া খুলে দিয়েছিল, এমন মার্কেটে যাচ্ছে। তো এখানে তত্ত্বগুলো তো ঠিক করে রাখা হচ্ছিল, কনেযাত্রীরা রাখছিল, এবং তারপরেই ডাক পড়লো দাদার, কারণ এবার মণ্ডপে কিছু রিচুয়ালস আছে দাদাকে নিয়ে, যেগুলো করতে হয় বিয়ের রিচুয়ালস। তো সেই জন্য দাদা আগে চলে এসেছে এখানে, এবং তারপর আমি বৌদির কাছে যাব। সাজে সেজেছি ওই জন্যই। রাজরানী রাজরানী বিয়ের পরে রাজরানী হয়ে যাবে। তো বৌদি যেখানে ছিল সেখানে একটা ঘরে আমাদের ধারণা ছিল জুতোটা লুকিয়ে রাখা হয়েছিল, তো সেই জন্য আমরা অনেকক্ষণ সেখানে ওয়েট করছিলাম যাতে উদ্ধার করতে পারি। জুতো চুরি হয়ে গেছে, আমাদের টেনশন নেই, মানে প্রথমে টেনশন নিয়েছিলাম, ভেবেছিলাম আমাদের ওইটাই একটাই আছে দিয়ে। যাই হোক, অনেকক্ষণ ধরে এখানে ফন্দি ফিকির করছি কি করে যদি পাওয়া যায়। আমরা জানি যদি আমরা পাওয়া জানি যায়, ইনফ্যাক্ট কোথায় রাখা আছে, কিন্তু চাবিটা আমরা পাচ্ছি না নিতে। কিন্তু নিতে পারছি না, তাই জন্য একটু ওয়েট করাচ্ছি। যদিও আমাদের কাছে চিন্তার ব্যাপার নেই, না পেলে ওদের এক্সট্রা শু আছে। সবাই শুনছে, সবাই শুনছে। আরে আমাদের আশেপাশে অনেক চর রয়েছে, যেগুলো আর দেখালাম না। হ্যাঁ, যেগুলো এখন আর দেখালাম না। তো যাই হোক, দেখা যাক কি করা যায়। হ্যাঁ, সেটা দেখাচ্ছি। এই যে এবার চরগুলোকে দেখাচ্ছি ভালো করে। গোল মিটিং হবে, এবার গোল মিটিং চলছে ওখানে কিছু একটা ভালো মতো। ওই যে বেগুনি আনটি কালা ব্যাগ রয়েছে, ওর মধ্যে আছে চাবি, সেই চাবিটাই ওইখানে ইয়ে করা হচ্ছে। খাচ্ছে সবকটা আইসক্রিম খাচ্ছে। প্রচুর চর, এদিকে প্রচুর চর। এই যে মেনলি হচ্ছে পিঙ্ক কালারের পাঞ্জাবি পরা জামা, পিঙ্ক কালারের জামা পরা। এরা ইচ্ছা করে আমাদেরকে পিঞ্চ করার চেষ্টা করছিল, তারপরে খদ্দায় এখন আপাতত আমরা দাদার কাছে যাব। রে ফালতু দাঁড়িয়ে আছিস কেন ওখানে? আমারও তো ওখানে কোনো দরকার নেই। আমরা দাদারই কাজ করতে গেছিলাম গো। তো এখন আমরা এইখানেই থাকবো, কারণ বিয়ে শুরু হতে চলেছে, বৌদিও চলে আসবে একটু পরেই, শুভ দৃষ্টি শুরু হয়ে যাবে, যেগুলো তোমরা পরে আস্তে আস্তে দেখতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকলে। সুন্দর করে তাকাবে, সুন্দর করে। এই চন্দনের টিপ উঠিয়ে দিয়েছে, উঠে গেছে তো, টিপ উঠে গেছে। বউ আসছে, এই বউ আসবে, এবার জায়গা দিতে হবে। এই শ্রেয়া, জায়গা দিতে হবে এবার, জায়গাটা। বউ আসে, জায়গা দিতে হবে তো এবার। এদিকে ঘুরবে যে। কি হয়েছে?
দেখতেই তো পাচ্ছি না। শুভদৃষ্টি শুরু হওয়ার আগে বৌদির শরীরটা একটু খারাপ হয়ে যায়, কারণ অনেকক্ষণ না খেয়ে থাকার কারণেই হোক বা যে কারণেই হোক। এই জল দাও, ওকে ধরো 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 ধরো। মাথা ঘুরছে, সকাল থেকে খাইনি কিছু। তো এখন হবে মালা বদল। আগে পড়াবো, ঠিক আছে? টপর টপর বিয়েটা শুরু হতে হতে প্রায় 11টা বাজছিল। তো মানে সবটা কমপ্লিট হতে হতে 12টা বেজে পার হয়ে গেছিলো, এবং তারপরে অনেকেই ছিল যে খাওয়া দাওয়া করে চলে গেছে, ওই টাইমে অত রাত অব্দি কেউ ছিল না। তো আলটিমেটলি আমরা ভেবেছিলাম একদম বিয়ে দেখা কমপ্লিট হবে তারপরেই খাবো, আগে আগে খেতে বসার ইচ্ছে ছিল না। তো আমরা কয়েকজনই বাকি ছিলাম বাড়ির লোক, তো সেই জন্য আমরা সবাই লাস্টে খাওয়া দাওয়া করবো বলে ভেবে রাখি। তো এখন বিয়ের সমস্ত কিছু তোমরা দেখতে পারবে, এখানে হোম চলছে, তারপরে 7 পাকে ঘোরাও হবে, যেগুলো সেভাবে আমি ভিডিও করতে পারিনি, কিছু কিছু জিনিস আমাকে বাদ দিতে হয়েছে। আর ফোনে কিছু স্পেসও কম ছিল, তো সেই জন্য আমাকে কিছুটা কম করেই এই জিনিসগুলো নিতে হয়েছে। তো যতটা পেরেছি, যতটা পসিবল হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা আমার রিলেটিভ আছো, যারা দেখছো আমার ভিডিওটা, যারা বিয়ে দেখতে পারোনি, তারা আশা করি অনেকটাই দেখতে পারবে আমার এই ভিডিওটার মধ্যে দিয়ে। তো এখন এই যে খৈদান হবে, আর তারপরেই মোটামুটি আর যে রিচুয়ালসগুলো হয় বিয়ে সিঁদুরদান, সেই
এরপরে সিঁদুরদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সিঁদুরদান হবে আর ফাইনালি বিয়েটা কমপ্লিট হতে চলেছে। আমাদের ফ্যামিলিতে বহুদিন পরে বিয়েতে এরকম মজা করলাম, যেহেতু এর আগে বহুত ছোটোতে থাকাকালীন আমাদের ফ্যামিলির কারোর বিয়ে হয়েছিল এবং পরপর এবার সিরিয়ালগুলো শুরু হয়েছে আমার দাদাদের বিয়ে দিয়ে। তো সেই জন্য আমার তো খুবই মজা হয়েছিল, মানে এইটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, বিয়ে নিয়ে, দাদার বিয়ে নিয়ে। তো ফাইনালি এই বিয়েটা কমপ্লিট হলো আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটা। যারা যারা নতুন দেখছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করো, এবং যাদের ভালো লেগেছে তারাও কিন্তু কমেন্ট করো। আর তোমাদের বিয়েতে কি কি রিচুয়ালস হয় সেগুলো তোমরা অবশ্যই জানিও। আর আমাদের এখানকার রিচুয়ালসগুলো যদি তোমাদের সাথে রিলেটেবল লাগে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এখন বিয়ের পরে আশীর্বাদ পর্ব চলবে এবং তার মধ্যেই আমরা গিয়ে খেতে চলে গেছিলাম, তো সবটা আর ভিডিও করা হয়নি। তো সিঁদুরদানটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা যদিও ফটোশ্যুটের জন্য করা হয়েছিল, আর মানে ভালোভাবে সিঁদুরদানটা করা হয়েছিল এবং তারপরে আমরা চলে যাই খেতে। তো এক্ষুনি তোমাদের সাথে সেই মেনুটা শেয়ার করব, কিছু খেয়েছিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। আর খাওয়া দাওয়া নিয়েও বেশ ভালোই ছিল, তবে রাত হয়ে গেছিলো বলে খুব একটা খাওয়ার মতো অবস্থায় ছিলাম না। তাও বেশ মজা হয়েছে, সবাই মিলে মজা করেছি, আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি, এটাই সব থেকে আনন্দের বিষয়। ফাইনালি আমরা যারা মানে বাকি ছিলাম খেতে তারা বসে যাই, এবং আর দাদা বৌদিরা তো সেদিন আসতে পারতো না, কারণ পরের দিন আসার ব্যাপার ছিল, অনেকটাই ডিস্টেন্স ছিল। তো আমরা সেদিন ব্যাক করে যাই, কারণ রাত হয়ে গেছিলো আর আমার শরীরটা অতটা ভালো ছিল না, তো আমাকে থাকতে বললো, আমি থাকতে পারিনি। আর এখানে এসে দেখি তখনও ফটোশ্যুট চলছে। পেলাম না, যাই হোক আমরা এখন যাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, ফটোশ্যুটটা শেষ হচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি না, কারণ সামনে অনেক লোক, দেখাচ্ছি ওই তো যাও। এখন আমি লোকের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সবাইকে।